নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল মধুপুর পীরগাছা রাবার বাগান। রাস্তার পাশে যে ছোট ছোট চারা গাছের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনারস গাছ। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে মধুপুর পীরগাছা রাবার বাগানে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই রাবার বাগান প্রায় ৩,০০০ একর জমি জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে প্রায় ১,৫৪,০০০-এরও বেশি রাবার গাছ। সারি সারি গাছগুলো এমনভাবে সাজানো যেন এক সবুজের দীর্ঘ করিডোর। ভোরের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, পুরো এলাকা তখন এক অপূর্ব সৌন্দর্যে সেজে ওঠে। রাবার সঙ্গের এই দৃশ্য এখানে বেশি আকর্ষণ। গাছের গায়ে সূক্ষ্ম দাগ কেটে ধীরে ধীরে ঝরে পড়ে সাদা তরল রাবার, যা পরে নানা শিল্প কারখানায় ব্যবহৃত হয়। শ্রমিকদের নিয়মিত যত্ন আর পরিশ্রমেই এই বিশাল রাবার বাগান প্রাণ ফিরে পায় প্রতিদিন। এটি শুধু রাবার বাগানই নয়, এখানে হাজারো মানুষের আয়ের উৎসও বটে। এই বাগানটির অন্যতম সৌন্দর্য হলো এটি এক এক ঋতুতে এক এক সাজে সজ্জিত হয়। শীতকালে সব গাছের পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয়, তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন। বাগানের ভেতরে ঢুকলেই চোখে পড়বে দীর্ঘ রাস্তা, দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে রাবার গাছ। মনে হবে যেন প্রকৃতি নিজেই খুব যত্ন করে গাছগুলোকে সাজিয়ে রেখেছে। বাতাসে পাতার মৃদু শব্দ আর পাখির ডাক এই জায়গাটিকে আরও শান্ত ও মনোরম করে তোলে। পীরগাছা রাবার বাগানের আশেপাশে গারো আদিবাসীদের বসবাসও দেখা যায়। তাদের জীবনযাপন, সংস্কৃতি এবং সরলতা এই অঞ্চলের পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। সকালের দিকে এই বাগানের সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। সূর্যের নরম আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, তখন পুরো বাগানটা যেন এক অন্যরকম দৃশ্য তৈরি করে। অনেকেই এখানে আসেন প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে, ছবি তুলতে কিংবা ভিডিও ধারণ করতে। ফ্যাক্টরিও দুইটা। এখানে আরেকটা ফ্যাক্টরি ছিল, এটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। এসেনশিয়াল ড্রাগসের নাম শুনো তো? তো রস দিয়ে সব তৈরি করে। সমস্যা নাই, লোক আছে, আপনি যেটা দেখা বলে দিব। আচ্ছা, তোমার রস দেখায়নি এখানে প্রসেস আছে। হ্যাঁ, বাংলা ফ্যাক্টরি। ভালো দেখা যাচ্ছে, বুঝছো? এই রসগুলা হচ্ছে তোমার এই রসগুলা আপনারা প্রথমে সংরক্ষণ করে নিচ্ছে এখানে। এখানে কি ওই সংরক্ষণ করলে কি এরকম শক্ত হয়ে যায়? শক্ত হয়ে যায় একটু হালকা। আমাদের পানি দিয়ে পড়বে। ও আচ্ছা আচ্ছা। তারপরে একটু শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পরে এই মেশিন দিয়ে আপনারা এরকম ওই পাতলা মতো এটা তৈরি করেন। প্রথমে তো শক্ত হয় না। এইটার কালার একরকম, আর এটা কি ভিজা এই জন্য?
আগুন আগুন ধোয়া দিছে এই যে এটার নিচে আগুন। নিচে আগুন আছে, দেখাবো না। এটা কি তাহলে এখানে এখানে জ্বালানি দেয় আর এই ধোঁয়াটা ওইদিকে যায়? এটা হচ্ছে লক করে দিছে। হ্যাঁ। এখানকার যে ধোঁয়া এর ওই পাশ দিয়ে ঘরের চারিদিক চলে যায়। এদিক দিয়ে দেখা যাবে, তুমি দেখো আগুন দেখা যাচ্ছে ওইটা। কাঠ দিয়ে এটা বন্ধ করে দিছে। হ্যাঁ, দেখতে তো ভালো লাগছে কালার, এই রাবারের কালারটা দেখতে ভালো লাগছে। কাজেও রাবার, সিরাই কষ্ট, সত্যিই তাই। পারবা না, রাবার তো রাবারই শিখতে পারবো না। এই দেখো দিতে হবে। কাটা লাগবে। এখানে ওজন দিয়ে ঘরের মধ্যে প্যাকিং করে লেখা আছে। ওই যে 25 কেজি, 5 কেজি, 1 কেজি, 6 কেজি।